हाथ जोड़कर बोल ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठकी मुखं करोति वाचालं पंगुलं नयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरं हरि ओं तस्मै जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतिषे नमः हरे कृष्ण श्रीमान महाप्रभु की महाप्रभु शुभ आविर्भाव तिथि महामहोत्सव की तो हरे कृष्ण तो আমরা আজকে উপস্থিত আছি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শুভ আবির্ভাব তিথি এই মহা উৎসব উপলক্ষে আজকে মহাপ্রভুর জন্মদিন তো অনেকে দেখা গেছে কালকেও করেছে কারা করেছে কারণ কালকের দিনটা ছিল চতুর্দশী বিদ্যা হ্যাঁ সেজন্য বৈষ্ণবরা এই ব্রত পালন করে শাস্ত্রে বলেছে চতুর্দশী বৃদ্ধা বা দশমী বিদ্যা একাদশী করলে বা চতুর্দশী বৃদ্ধা এই দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা করলে কি হয় ভাগ্য নষ্ট শাস্ত্রে বলেছে যে ধৃতরাষ্ট্র এবং তার পত্নী গান্ধারী এরা দশমী বৃদ্ধা একাদশী করেছিল সেজন্য তাদের 100 পুত্রের হত্যা হয়েছে দশমী বৃদ্ধা একাদশী করার কারণে তাদের 100 পুত্রের হত্যা হয়েছে সীতা দেবী একবার উনি দশমী বৃদ্ধা একাদশী করেছেন সেজন্য ওনার এই দুঃখ 14 বছরের বনবাস তারপরে স্বামীর সঙ্গে আজীবন না থাকা বিয়োগ হওয়া এই সমস্ত সীতা দেবীর এগুলো একটা কারণ ওই 10টা কারণের একটা কারণ এই নয় যে ওর জন্য হয়েছে ওটাও একটা কারণ এটা শাস্ত্রে বর্ণনা করেছে তো সেজন্য বৃদ্ধা ব্রত করত যেমন আজকে দুপুর 12টা অবধি পূর্ণিমা ছিল এরপর প্রতিপদ লেগেছে তা আমরা বৈষ্ণবরা কি করি এই প্রতিপদটাকেও আমরা পূর্ণিমা হিসাবে মানি কেন সমস্ত ব্রত শুরু হয় কখন থেকে হ্যাঁ সেই সকালবেলা ব্রহ্ম মুহূর্ত থেকে ব্রহ্ম মুহূর্তের সময় যেই তিথি থাকে ও সারাদিন ওই তিথি
ধারা, তাহলে ওই পূর্ণ ফল লাভ করা যাবে। আর ব্রহ্ম মুহূর্তের সময় দেখা গেল দশমী আছে, দেখা গেল 2 ঘন্টা পরে একাদশী শুরু হয়েছে, তাহলে সেই দিন আর একাদশী পালন করা উচিত নয়, বা এই সমস্ত আমাদের যে বৈষ্ণবীয় যে ব্রত এগুলো পালন করা উচিত। ক্লিয়ার তো? অনেকে প্রশ্ন করে, প্রভু আজকে কেন করবো, কালকে কেন করবো না? কালকে তো রাত্র গেছে, পূর্ণিমার রাত্র গেছে কালকে, গেলেও আমরা শাস্ত্রের নিয়ম হচ্ছে হিট থেকে চালু করতে, তাই আমরা আজকের দিনটা পুরোটাই এই দোল পূর্ণিমা বা মহাপ্রভুর যে আবির্ভাব তিথি এটা পালন করছি। বুঝে গেল? তো মহাপ্রভু কেন এই জগতে আবির্ভূত হয়েছে? শাস্ত্রে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। ভগবান কৃষ্ণ বা ভগবানের সমস্ত অবতাররা এই জগতে আসে না, তারা বিষ্ণু, ভগবান বিষ্ণু মূর্তি, কিন্তু তারা যখন এই জগতে আসেন তারা কেউ কৃষ্ণ প্রেম দান করেন। তারা কি দান করেন? বিধি ভক্তির মাধ্যমে তাদের ভক্তি দান করেন, এক একজনের আলাদা আলাদা। কারণ শাস্ত্র বলছে, হ্যাঁ, অবতার অসংখ্য অবতার আছে, এবং বৈকুণ্ঠ অসংখ্য, অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে। কারণ ভগবান কখন কি রূপে আসবে সেটা তো ঠিক নেই, যখন যেই পরিস্থিতির সৃষ্টি হয় ভগবান সেরকম রূপ ধারণ করে এই জগতে আসে। বুঝে গেল? এই নয় যে ভগবান শুধু বরাহ রূপ ধারণ করেই আসবে, আবার বরাহ রূপ ধারণ করবে শ্বেত বরাহ আসে, আবার কালো বরাহ আসে, এই নয় যে শ্বেত বরাহ রূপই আসবে। এরকম ভগবানের অনেক সময় অনেক ইমার্জেন্সি এই জগতে চালু হয়। আমার ভালো না, আমরা ভালো, দেবতারা খুব ভালো, সবাই ভালো, সেই কারণে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করে দেয়। বা অসুররা খুব ভালো, মাঝে মাঝে অসুর লোক ত্যাগ করে চলো একটু স্বর্গে যাই। হ্যাঁ, শুনেছি দেবতারা নাকি খুব ভোগ বিলাস করে, আমরা কেন করবো না? আছে না কিছু কিছু লোক আছে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, আমরাও করব। হ্যাঁ, তো সেই সমস্ত লোকের কারণে ভগবান মাঝে মাঝে কি করেন, উনি ওনার যে সিস্টেম ব্রেক করে মাঝে মাঝে নতুন নতুন অবতার নিয়ে উনি আসেন। যখন একবার বেন রাজা নামে একজন রাজা ছিল, আর ও ছিল ঋষির পুত্র, রাজা অঙ্গদ তার পুত্র ছিলেন, কিন্তু বেন রাজা মহা অধার্মিক ছিলেন। ওনাকে যখন রাজা বানিয়ে দেওয়া হলো, রাজা বানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রচার করেছেন, এই রাজ্যে আর কোনো দেব দেবতা ভগবানের পুজো হবে না, বন্ধ সব। আজকে থেকে প্রত্যেক মন্দিরে আমার মূর্তি বসাতে হবে, আর সেটা আমাকে পুজো করতে হবে। বলে কেন? বলে রাজা ভগবানের অংশ হয়, নরদেব যেহেতু রাজা ভগবানের অংশ হয়, সেহেতু আমি ভগবানের অংশ, আমি রাজা, আজকে থেকে আমার পুজো করতে হবে। তখন ঋষিরা দেখছেন, হায় হায়, এতে অবস্থা খুব খারাপ, এ তো পুরো সমাজকে নষ্ট করে দেবে। তখন সমস্ত ঋষিরা ব্রাহ্মণরা সব একত্র হয়েছে, একত্রে এমন অভিশাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। তখন পৃথিবীতে রাজার সংকট, চোর তস্কর বেড়ে গেছে। সমাজে যদি শাসন না থাকে তাহলে কি হয়? হ্যাঁ, চোর তস্কর বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত হতে থাকে এবং শাসন না থাকে। তখন ব্রাহ্মণরা দেখলেন, হ্যাঁ, রাজাকে তো মেরে ফেলেছে, এখন কি করবো? তখন এই রাজার উরু মন্থন করে একজনকে নিয়ে এসছে, তার নাম হচ্ছে পৃথু মহারাজ। আর এই পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের একজন অবতার। আর পৃথু মহারাজ যখন এসছেন, উনি দেখছেন যে বেন রাজা এত অত্যাচার করেছে, সেই অত্যাচারের কারণে ধরিত্রী মাতা সমস্ত সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এই যে আমরা যা কিছু পাচ্ছি, খাওয়া দাওয়া করা চলা বলা, কোথা থেকে আসছে? আমার থেকে আসছে না, সব পৃথিবী থেকে আসছে। হ্যাঁ, তো পৃথিবী মাতা সমস্ত খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে। তখন রাজা তো ওনার খুব
শক্তিশালী রাজা, ভগবানের অবতার। তো উনি কি করেছেন? তীর ধারণ করছেন। তীর ধনুক ধারণ করে পৃথিবী মাতাকে বলছেন, আমি আজকে তোমাকে একবার শেষ করে দেব, তুমি আমার প্রজাদের না খাইয়ে রাখবে, লাগলে তোমার মাংস কেটে কেটে আমি খাওয়াবো। কারণ পৃথিবী হচ্ছে গোরূপা, গোমাতা। হ্যাঁ, আমাকে আমার প্রজাদের খাবার দিতে হবে। তখন পৃথিবী মাতা গোমাতার রূপ ধারণ করে এসে ক্ষমা চেয়েছেন রাজার কাছে, প্রভু আপনি তো সব জানেন, আপনি তো ভগবান, ভগবানের অবতার, আমি জানি। তা আপনি কাজ করুন, এই পৃথিবীকে দহন করুন, দহন করুন। হ্যাঁ, তখন কি করলেন? উনি এই পৃথিবীকে দহন করলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন শস্য উৎপাদন করা শুরু করলেন। তখন পৃথিবীতে আবার আগের মতো সমস্ত শস্য টস্য সব কিছু দিয়ে তার প্রজাদের রক্ষা করতেছে। কিন্তু কারণ ভগবান বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসেন। কেন? এই জগতে উদ্ধারে। এই জন্য গীতা ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করে। দুষ্ট লোক আসে, তাদেরকে এই জগৎ থেকে দূর করার জন্য ভগবান এই জগতে আসে। হ্যাঁ, আর কি? আর ধর্ম সংস্থাপন। যুগে যুগে ভগবান আসলে, ভগবান আসবেন মানে কি? তিনি ধর্ম সংস্থাপন, ভগবান ধর্মকে পুনঃ এই জগতে স্থাপন করেন। তো যখন তাহলে বলতে পারেন শ্রীমান মহাপ্রভু যখন আসছিলেন তখন কি অবস্থা ছিল? তখন অবস্থা আরো খুব খারাপ ছিল, আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে বলছে শাস্ত্র পড়াইতে সবে এই কর্ম করে, সত্যের সহিত যম পাশে ডুবে মরে। ও এখানে কি বলছে? যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহার না জানে সব গ্রন্থ অনুভব। তারা এই গ্রন্থ অনুভব তাদের কাছে নেই। হ্যাঁ, তাদের কাছে ধর্ম কি ছিল? হ্যাঁ, ধর্ম ছিল একমাত্র বিশ্বহরি পূজা। বিশ্বহরি কি? মনসা। হ্যাঁ, পূজার মধ্যে বিশ্বহরি পূজা করতো। আর কি করতো? এখানে বলছে যে পুত্র কন্যার বিবাহ দিয়ে খুব পয়সা টয়সা খরচা করতো। এই হচ্ছে তাদের জীবনে। হ্যাঁ, আর কেউ এই কৃষ্ণ সম্বন্ধে কোনো তাদের জ্ঞান নেই, ভগবত ভক্তি তো নাই। তো এই অবস্থা বলছে, অতএব বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার। কিমতে জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। বলিলেন কেহ নাহি লয়, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করেন বাখান। বললেও এখন তো আপনাদের বলতে হরে কৃষ্ণ, আপনি কি বলবেন? হরে কৃষ্ণ বলবেন, কিন্তু তখন বললেও বলতো এমন পাখন্ডী ছিল মহাপ্রভুর সময়, মহাপ্রভু আসার আগে আগে। হ্যাঁ, এরকম অবস্থা ছিল জগতে। এখন ভালো, আপনি যদি কাউকে হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ বলে, জানে যে বলতে হয়। কিন্তু তখন যদি আপনি হরে কৃষ্ণ বলতে বলুন, হ্যাঁ হরে কৃষ্ণ মুখে বলবেন না। এখন আছে দু চারজন পাওয়া যায়, দু চারজন পাওয়া যায়, কিন্তু অনেক কম। এখন ভক্তও পাওয়া যায়, কিন্তু তখন ভক্ত ছিল না, এমন অবস্থা ছিল। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরাপদি বিদ্যা কুলে করেন ভাখা। সকার্য করেন সব ভাগবত গণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণের কথন। শুধুমাত্র এই সকার্য মানে নিজেদের কার্যটা করতেন কারা? যারা ভক্ত ছিলেন। তাও
হাতে গোনা কয়েকজন ভক্ত ছিলেন, এখানে বলে আছে। চন্দ্রশেখর, জগদীশ, গোপীনাথ, শ্রীমান মুরারি, শ্রী গরুর গঙ্গা দাস, এই কয়েকজন ছিল। এই নয় দলে দলে এত ভক্ত চলে এসছে। হ্যাঁ, ওই 2, 4, 5 জন নাম গোনা। আর তাদের মধ্যে প্রধান ছিল অদ্বৈত আচার্য। তাই উনি কি করলেন? অদ্বৈত কি করলেন? দেখেন যে এই জগতের যে অবস্থা, আমি কিছু করতে পারবো না, কারণ আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। হ্যাঁ, যদি ভগবান স্বয়ং এসে যদি এই ধর্ম শিক্ষা না দেয়, তাহলে কেউ। তাই উনি কি করলেন? তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে নিরাবধে সেবে কৃষ্ণ মহাকুতূহলে, হুঙ্কার করায় কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড বেদি বৈকুণ্ঠেতে বাজে। হ্যাঁ, কি করছেন? তুলসী মঞ্জরি আর গঙ্গা জল এই দিয়ে ভগবানকে হুঙ্কার করে ডাকছেন, প্রভু তুমি আসো, দেখে যাও এই জগতের অবস্থা। আর তুমি যদি না আসো, এই জগতের কাউকে কেউ, তুমি এই জগতে আবির্ভূত হও এবং এদের মুক্ত করো। বুঝতে পারছেন? আর এই কথা কোথায় কি বাজছে? বৈকুণ্ঠে, ভগবানের ধামে কি বাজে? টুম টুম টুম। তখন হ্যাঁ ভগবান এসেছে। হ্যাঁ, ভগবান তো ঘুমাচ্ছিলেন। ভগবান লেখা আছে যে ঘুমিয়াছিলাম আমি, হ্যাঁ, ক্ষীর সাগরে, হ্যাঁ, জাগিয়া উঠিনু আমি ওই নেড়ার হুঙ্কারে। ভগবান ভালোই বিশ্রাম করছিল, শুয়ে আছে, কিন্তু ওই নেড়া যখন হুঙ্কার দিয়েছে, তখন ভগবান আর সেখানে বসে। ভগবান কি করেছেন? উনি ওটা চলো চলো তাই গিয়ে জীবকে তো উদ্ধার করি। প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, কৃষ্ণনাথ মানে কৃষ্ণ স্বয়ং এই কথা শুনছে। ভক্তি বসে আপনে যে হইল সাক্ষাৎ, ভক্তির বেশ ধারণ করে ভক্ত হয়ে ভগবান সাক্ষাৎ এই জগতে। অতএব অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য, নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তি যোগ ধন্য। এই মত অদ্বৈত বৈষ্ণব নদিয়ায়, ভক্তি যোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। অদ্বৈত আচার্য উনি দুঃখ পাচ্ছেন, লোকের মধ্যে ভক্তি নাই, একটু ভগবানের প্রতি শরণাপন্ন নেই, শুধু সবসময় কি হবে? ভোগ বিলাস, হ্যাঁ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, হ্যাঁ, অহংকার, দ্বন্দ্ব। ভগবান মনে মনে খুব বাসুলি পূজায় কেহ নানা উপহারে, মদ মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে। কেউ করছে বাসুলি পূজা। বাসুলিকে মনসা, হ্যাঁ, কি করছেন? মদ মাংস দিয়ে বাসুলির পূজা করছেন। হ্যাঁ, এখন তো মনে পূজা বলি, হ্যাঁ না, হ্যাঁ বলি, হ্যাঁ, মদ মাংস দিয়ে বাসুলির, আর যক্ষ রাক্ষস ভূত প্রাত দেখবেন পূজা করছে। এদের সময় কষ্ট নেই, এই সমস্ত পূজায় পয়সা খরচা করতে বা করতে তাদের কারো কষ্ট নেই, কিন্তু কৃষ্ণের পূজা, কৃষ্ণ আরাধনা সবাই কষ্ট। হ্যাঁ, নিরবধি নিত্য গীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। শুধু নাচ গান, আনন্দ ফুর্তিতে মেতে, কেউ ভগবানের আরাধনা করার মানসিকতাই নেই। কৃষ্ণ শূন্য মঙ্গল দেবের নাহি সুর, বিশেষ অদ্বৈত মনে পায় বড়। এই জগৎকে কৃষ্ণ শূন্য দেখে উনি কি করছেন?
সুখ পাচ্ছেন না, অদ্বৈতাচার্য সুখ পাচ্ছেন। যদ্যপি উনি ওনার ক্ষমতা কম নয়, উনি কে? সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার, কিন্তু উনি সুখ পাচ্ছেন কেন? চাঁদির তো কৃষ্ণ ভক্তি শূন্য। তাই উনি কি করলেন? স্বভাবে অদ্বৈত বড় করণ্য হৃদয়, জীবের উদ্ধার চিন্তে হইয়া সদায়। উনি মানে করুণাময়। বৈষ্ণব হচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখবেন, বৈষ্ণবরা কিন্তু কোনোদিন কারোর প্রতি রূঢ় বা খারাপ ই করেন না। বৈষ্ণবরা কি করেন? করুণাময় দৃষ্টিতে সবাইকে কৃপা করেন। এদিকে আসবো। করুণাময় দৃষ্টিতে তাদের প্রতি আচরণ করে। বৈষ্ণব কারোর প্রতি, বৈষ্ণব যদি কারো অভিশাপও দেয় তাহলে কি হয়? সেটা কি হয়? বৈষ্ণব যদি কাউকে অভিশাপও দেয় তাহলে সেটা আশীর্বাদ হয়ে যায়। যেমন নলকূপের মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন কে? কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে। আরে কৃষ্ণর কৃপা কয়জনে লাভ করতে পারে? সেই যে এক জন্ম কেন, 1000 জন্ম যদি কাটে যায়, আর কৃষ্ণের কৃপা এটা সরে যায়, এটা সরে দাও, এটা সরে দাও, 1000 জন্ম কেটে যায়, আর যদি কৃষ্ণের কৃপা লাভ করা যায় তাহলেও। যেমন মহাপ্রভুর একজন ভক্ত ছিল, কি নাম? মুকুন্দ। তো মুকুন্দ কি করতো? এই হরিনামও আসতো, আবার ওই মায়াবাদীতে আশীর্বাদ আসতো। মুকুন্দ সব জায়গায় ঘুরতো। কিছু কিছু লোক আছে না, দেখবেন এই হরিনামও করতে আসে, সাধুদের সঙ্গে কীর্তন করবে, আনন্দ করবে, আবার ওই কালী পূজা, পাঠা পূজা, সব পূজা গিয়ে দাঁড়িয়ে থাকে। ওখানেও আমি আছি, এখানেও আছি, ওখানেও আছি, সব জায়গায়। তো মুকুন্দকে মহাপ্রভু বলতেন এটা হচ্ছে খড়জাটিয়া, এটাকে আমি উদ্ধার করবো না। হরে কৃষ্ণ, কৃষ্ণে মতিস, তেরা হচ্ছে খড়জাটিয়া, একে আমি উদ্ধার করবো না। সব ভক্তরা বলছে গিয়ে মহাপ্রভু, মহাপ্রভু আপনি একে উদ্ধার করুন, কৃপা করুন একে। বলে না না, আমি কৃপা করবো, এই গাছে যত পাতা আছে তত দিন পর। তখন মুকুন্দ ঘরের বাইরে এসে লাভ দেওয়া শুরু করে দিচ্ছে, হায় হায় মহাপ্রভু আমাকে কৃপা করবেন, মহাপ্রভু আমাকে কৃপা করবেন। কি তুমি নাচানাচি করছো কেন? মহাপ্রভু তখন বলছেন করবেন, এই গাছে যত পাতা তার 1,00,000 জন্ম হোক, কি আছে, একদিন তো একদিন করবেই, বলেছেন করবেন। যখন এরকম লাভ দিচ্ছেন তখন মহাপ্রভু জিজ্ঞেস করছেন, মুকুন্দ তখন কি করছে? বলছে বাইরে বসে লাফাচ্ছেন কেন? বলছে মহাপ্রভু আমাকে কৃপা করবেন। তখন মহাপ্রভু বলছেন ঠিক আছে ঠিক আছে, ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো, হয়ে গেছে। এই যে বিশ্বাস, যে মহাপ্রভু বলছেন যে আমার প্রতি এই বিশ্বাস, এই বিশ্বাসের কারণে আমি তাকে মুক্তি দিই। চলো আসো, নিয়ে আসো। এরকম মহাপ্রভুর প্রতি যদি আমাদের নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে আমরাও বিশ্বাস থাকি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাবে, যে কৃষ্ণ যে আমাদের রক্ষা করবেন, কৃষ্ণ আমাদের কৃপা করবেন, সেই বিশ্বাস আমাদের। যদি বিশ্বাস না থাকে সে কখনো কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। মুখে যতই হরি হরি করি, কৃষ্ণ কৃষ্ণ বলি, যতই কিছু করি, যদি হৃদয় ভরা বিশ্বাস না থাকে, তাহলে সেই ভক্তিতে কিছু হবে না। আছি না আমরা কিছু কিছু লোক আছি যারা লোক দেখানোর জন্য ভক্তি করবে, লোকে দেখবে তুই লোক করেছিস, মায়াপুরের সাধু, মায়াপুরের সাধু, কোথাকার সাধু? মায়াপুরের সাধু। সাধারণ নাকি আমরা? মায়াপুর গিয়ে দেখবে কত বড় বড় বিল্ডিং, তাদের বর্ণনা এরকম, দেখবে কি কত বড় বড় বিল্ডিং দিয়ে ভক্তি করছি না।
বিল্ডিং থেকে ভক্তি হচ্ছে। আবার অনেক লোক আছে দেখবেন, আমি দেখেছি কি হয়েছে, আমরা তাকে বিভিন্ন রকমের প্রচার করছি, প্রভু ভক্ত হন, জপ করুন, এই করুন, সেই করুন, ভক্ত হয়। তখন মায়াপুরে যায়, মায়াপুরে দেখে বিরাট বিরাট বিল্ডিং, বিরাট একটা মন্দির, ওই দেখে ভক্ত হয়ে যায়। না না, ইস্কনের খুব ভালো, ইস্কনের, হ্যাঁ এমনি ভক্ত হবে না, বিল্ডিং দেখবে মায়াপুরে ইস্কনের। তখন সেই জন্য প্রভুপাদ বলেছেন যে দেখো ছোট ছোট ঝুপড়ি দেখলে কোন ভক্ত হয় না। হ্যাঁ, এই জন্য আমি বড় বড় মন্দির বানাই, যার প্রতি মনে আস্থা বিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা ভক্তে পরিণত, তাই না? কারণ প্রভুপাদ অনেক চেষ্টা করেছিলেন ভারতবর্ষে প্রচার করার জন্য। হ্যাঁ, প্রভুপাদ অনেক পরিশ্রম করেছেন, নিজের হাতে ব্যাকটুকেট পত্রিকা বানিয়ে, নিজের হাতে ভাগবত ছাপিয়ে অমুক করে প্রচার করার জন্য খুব চেষ্টা করেছেন। দেখছে ভারতবাসী, ও বাবা, এরকম সাধু অনেক আছে আমাদের দেশে, অনেক পাওয়া যায়। তখন প্রবোধ কি করলেন, না এখানে হবে না, চলো বিদেশে যাই, গুরুদেব যা বলছেন তাই করি। তো বিদেশ থেকে কয়েকজন নিয়ে এসছে বিদেশি, अभी साहब बोल रहा है वो सुनना है, पहले तो सुना नहीं, अभी साहब बोल रहा है तो सुनना है। বিদেশিরা হচ্ছে আমাদের সাহেব না, সাহেবরা যখন বলবে তখন শুনবে। তো দেখুন এখন কত লোক ইস্কনে। আগে প্রভুপাদ চেষ্টা করেছেন অনেক, প্রভুপাদ এই অতদিন চেষ্টা করে একজনকে দীক্ষা দিয়েছেন, একজন। কিন্তু যখন বিদেশিদের নিয়ে এসছেন তখন, এখন দেখুন এখন কত ইস্কনের ভক্ত, লক্ষ লক্ষ। এখন যদি কোনো একটা স্টেডিয়াম ভাড়া নিয়ে প্রোগ্রাম করা হয়, তো স্টেডিয়ামে লোক ধরে না। হ্যাঁ, 2 মাস থাকতে 20 সালে না 16 সালে সল্টলেক না, ওই নেতাজি, হ্যাঁ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া নিয়ে প্রোগ্রাম করেছে। হ্যাঁ, সে অর্ধেক লোক ঢুকতে পেরেছে, অর্ধেক লোক নাই। বুঝতে পারছেন কি অবস্থা? সেদিন একটু দেখা মারানোর দরকার আছে। হ্যাঁ, কারণ দেখুন প্রাইমারি স্কুলে দেখুন অনেক ভর্তি আছে ছাত্র, তাই না? হ্যাঁ, শত শত ভর্তি হয়, কিন্তু যখন 5 ক্লাস পাস করে যায় তারা অর্ধেক পাওয়া যায় না, পাওয়া যায়। 5ম শ্রেণীর পরে 6ষ্ঠ শ্রেণী যখন ওঠে তখন দেখে অর্ধেক নাই। যখন মাধ্যমিক পাস করে কলেজে যায়, হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরে দেখুন তার অর্ধেক নেই। উচ্চ মাধ্যমিক থেকে যখন কলেজ লেভেলে যায়, কলেজে গিয়ে দেখবেন তার অর্ধেক নেই, আর মাস্টার্স তার অর্ধেক নেই, আর পিএইচডি করে 2-4 জন। পিএইচডি কদিন করে 2-4 জন। এই ইস্কন ওরকম থাকতে 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 তুলছে। ইস্কনে ভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ, তাই না? কিন্তু ব্রহ্মচারী কয়জন? হ্যাঁ, হাতে গোনা কয়েকজন। সন্ন্যাসী আরো কম, গুরুদেব আরো কম, পরমহংস আরো কম, ছেকে ছেকে। হ্যাঁ, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে ভক্তি করতে, আমাদের ভক্ত হতে হবে। ভক্তি মার্গে পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সঙ্গে আমাদের যুক্ত থাকবে, তাহলে মহাপ্রভু সন্তুষ্ট হবে। স্বভাবে অদ্বৈত বড় করুণ্য হৃদয়, জীবের উদ্ধার চিন্তে হইয়া সদা। মোর প্রভু আসি যদি করে অবতার, তবে হয় এ সকল জীবের উদ্ধার। যদি আমার প্রভু স্বয়ং আসেন, আমি পারবো না, কিন্তু আমার প্রভু যদি স্বয়ং আসেন তাহলে এই জীব উদ্ধার হবে, অবশ্যই হবে। তাই অদ্বৈতাচার্য কি করলেন? তার প্রভুকে এই জগতে আনানোর জন্য কি করলেন? তবে তো অদ্বৈত সিংহ আমার বড়াই, বৈকুণ্ঠ বল্লভ যদি আমি দেখাই হেথাই। তখন আমার বড়াই হবে যে আমি বৈকুণ্ঠের নাথকে নিয়ে এসেছি। হ্যাঁ, তবে তো সবাই বলবে এই হচ্ছে অদ্বৈত সিংহ, যিনি
বৈকুণ্ঠের ভগবানকে এখানে নিয়ে এসেছে। আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ করিয়া নাচিয়া গাইব সর্বজীব উদ্ধারিয়া। শুধু আনবো না, নাচবো গাইবো, আবার নেচে গিয়ে জীব উদ্ধার করবো। হ্যাঁ, এই তাহলে সবাই বুঝবে না অদ্বৈত যেটা কাজ করেছে। সেবেন নিরবধি এই মাত্র সংকল্প করি, সেবেন শ্রীকৃষ্ণ পদ একচিত্ত হইয়া, অদ্বৈত কারণে চৈতন্য অবতার সেই প্রভু করিয়াছেন বারবার। সেই নবদ্বীপে হইছে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। নিগুড়ে অনেক ও আর বৈশ্য নদীয়ায়, পূর্বে সবে জন্মিলেন ঈশ্বর আজ্ঞায়। শ্রী চন্দ্রশেখর জগদীশ গোপীনাথ, সীমান মুরারি শ্রী গরুর গঙ্গাদাস। একে একে বলিতে হয় পুস্তক বিশাল, কথায় প্রস্তাবে নাম দৈব জানি যার। সর্বেশ ধর্মপর সবেই উদ্ধার, কৃষ্ণ ভক্তি বই কেহ না জানেন আর। সবে করে সবেরে বান্ধব ব্যবহার, কেহ কর না জানেন নিজ ভবতার। তো কি করেছেন, যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তখন কৃষ্ণের সঙ্গে সঙ্গে কারা এসেছিলেন? অঙ্গ পঙ্গ পার্শ্বদ। সেরকম যখন মহাপ্রভু এসেছেন তার সমস্ত পার্শ্বদরা এই জগতে আবির্ভূত হয়েছে, কিন্তু কেউ কারে চেনে না। বলছে একে আর একে চেনে না, কে কোন অবতার, কে 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 কোথার থেকে এসছে সে কে কাউকে চেনে না। কিন্তু তারা এসছেন সবাই মহাপ্রভুকে সাহায্য করে। দুই চারি দণ্ড থাকি অদ্বৈত সবাই, কৃষ্ণ কথা প্রসঙ্গে সকল দুঃখ যায়। দ্বন্দ্ব দেখে সকল সংসার ভক্তগণ, আলাপের স্থান নাহি করেন ক্রন্দন। আর বৈষ্ণবরা কি করছেন? কান্না, সব কান্নায় ভেঙে পড়ছে। কি করবে, কি হবে? মহাপ্রভু কবে আসবেন, আমাদের উদ্ধার করবেন, এইভাবে সব কান্নায় ভেঙে পড়ছে। অনন্ত প্রকাশ হইলা হেন মতে, এবে শুন কৃষ্ণ অবতারী যে মতে। তো প্রথমে কে আবির্ভূত হয়েছিলেন? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, উনি হচ্ছেন অনন্ত শেষ বলরাম। যে বলছে ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত দাম, রারে অবতীর্ণ হইল নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতী গর্ভে এক চক্র নাম গ্রামে, হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ। মূলে সব পিতা তানে করে পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আগে এই জগতে এসেছে, মোটামুটি 12 বছর আগে। তারপরে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হচ্ছেন। অনন্ত প্রকাশ হইয়া হেন মতে, এবে শুন কৃষ্ণ অবতরিলা যে মতে। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় দেহ সধর্মে তৎপর। বসুদেব একজন ধার্মিক ব্যক্তি। বসুদেব কে ছিলেন? কৃষ্ণের পিতা। যেমন বসুদেব যদি মথুরায় কেউ আসতেন, বসুদেবের বাড়িতে প্রসাদ না খেয়ে কোনো সাধু গেছে এমন কিছু হতো না।
সেরকম জগন্নাথ মিশ্র এরকম ছিলেন স্বভাবে। নবদ্বীপে যদি কোনো বৈষ্ণব আসতো তাহলে তাকে প্রসাদ পাবে তার বাড়িতে, তারপরে তার যাওয়া, এছাড়া আগে যেতে পারবে না। হ্যাঁ, আপনারা জানেন মহাপ্রভু যখন ছিলেন তখন একজন দৈত্বিক ব্রাহ্মণ ছিলেন, তিনি শুধু তীর্থ দিতে ঘুরতেন। হ্যাঁ, তখন জগন্নাথ মিশ্র খবর পেয়ে গেছেন দৈত্বিক ব্রাহ্মণ এসেছেন আমাদের পাড়ায়, চলো ব্রাহ্মণকে গিয়ে অন্যায় বিনয় করে, বৈষ্ণব ঠাকুর আপনি কৃপা করে আমার বাড়িতে একটু প্রসাদ, দেখো আমি সব পাখি আমি নিজে রান্না করে খাই, হ্যাঁ তোমরা তো ঝামেলা করতে পারবে না, হ্যাঁ আমি সব ব্যবস্থা করব, কিন্তু আপনাকে আমার বাড়িতে আসতেই হবে। এসছেন, খুব ভালো লেগেছে। জগন্নাথ মিশ্র বৈষ্ণব ছিলেন, তবে ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, তবে আগে বর্তমান ব্রাহ্মণ আগের দিনে ব্রাহ্মণের পার্থক্য আছে। হ্যাঁ, বর্তমান ব্রাহ্মণ হচ্ছে মাংসভোজী, হ্যাঁ বিড়ি ভুজি, সব ভুজি, নেশা ভুজি আর সর্বভোগ। আর আগের দিনে ব্রাহ্মণরা ছিলেন বৈষ্ণব, ওরা সবসময় সাত্বিক আহার গ্রহণ করতেন, নারায়ণকে ভোগ না দিয়ে খাতেন না কিছু, সবসময় হরিনাম কৃষ্ণ নাম করতেন। আর এখন ব্রাহ্মণকে হরে কৃষ্ণ, ভালোভাবে বলবে না, এটা হচ্ছে ভালোভাবে বলবে না, মানে বলে অপমান করা হইল, এরকম করবে, দেখবেন বলে দেখবেন। হ্যাঁ, মানে অপমান হয়েছে, আর কৃষ্ণ নাম বলছো না, কারণ ওরা কৃষ্ণকে ভগবান মানে না, ওরা হচ্ছে নারায়ণের, নারায়ণ আর কৃষ্ণের পার্থক্য। এরা হচ্ছে সব ওই জরাসন্ধের লোক। জরাসন্ধের নাম জানেন না? জরাসন্ধ কি করেছিল? জরাসন্ধ কে ছিলেন? জরাসন্ধ নারায়ণের ভক্ত ছিলেন, ব্রাহ্মণের ভক্ত ছিলেন, কিন্তু কৃষ্ণকে মানত না, কৃষ্ণকে মানব না। তার জন্য তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। এখানে ডাইরেক্ট বলেছেন চৈতন্য ভাগবতে, নারায়ণের মানে, কৃষ্ণরে মানে, মহাপ্রভুরে না মানে তারে পাখণ্ডী বলি মানি। নারায়ণকে মানছে, কৃষ্ণকে মানছে, কিন্তু মহাপ্রভুকে মানছে না, তাহলে শাস্ত্র তাকে কি বলছে? ওরা হচ্ছে পাখণ্ডী। হ্যাঁ, বলছে যে নারায়ণের মানে, কৃষ্ণরে না মানে তারে পাখণ্ডী বলি মানি। অনেকে দেখবেন নারায়ণকে মানছে, কৃষ্ণকে মানছে না, তাদেরকেও শাস্ত্রে পাখণ্ডী বলা হয়েছে। ভগবান সবাইকে মানতে হবে, ভগবান তার নিজের কার্য সম্পাদনের জন্য কখন কি রূপ ধারণ করে সেটা কেউ বুঝতে পারছে। এই যে কিছু আমি বললাম যে অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে, কেন? ভগবানের রূপ অনন্ত, এই নয় ভগবানের একখানি রূপ আছে, না, ভগবানের অনন্ত রূপ, অনন্ত মহিমা প্রকাশ করার জন্য, অনন্ত লীলা প্রকাশ করার জন্য ভগবান অনন্ত রূপে এই জগতে আসছে। কখনো পৃথু মহারাজ রূপে আসছে, হ্যাঁ, কখনো বামনদেব রূপে আসছে, হ্যাঁ, কখনো নৃসিংহ রূপ ধারণ করে এসছেন, কখনো বরাহ রূপ ধারণ করে এসছেন, হ্যাঁ, কখনো কপিল মুনি রূপ ধারণ করে এসছেন। ভগবান অনন্ত রূপে অনন্ত এই জগতে আসে। অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে, কিন্তু সেখানে গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন কয়টা আছে? একটা। তাই ভগবান দেখলেন যে চিরকাল তো এরা বৈকুণ্ঠ ভগবানের দামে আসতে পারবে না, সে বৈকুণ্ঠে যাচ্ছে। হ্যাঁ, নারায়ণের ভক্ত হচ্ছে, কৃষ্ণের ভক্ত, বিভিন্ন দেবদেবতার ভক্ত, মানে অবতারের ভক্ত হচ্ছে, হয়ে তারা বৈকুণ্ঠে যাচ্ছে, কিন্তু কৃষ্ণলোকে যাচ্ছে। শাস্ত্র বলছে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি। চিরকাল মহাপ্রভু কৃষ্ণ নারায়ণ প্রেম ভক্তি দেন, ওনার পূজাটা হচ্ছে বিধি ভক্তি, বৈধি মার্গ, বৈধি মার্গের মাধ্যমে তারা বিধি ভক্তির মাধ্যমে বৈকুণ্ঠে যেতে পারে। কিন্তু কৃষ্ণলোকে যেতে হলে সেটা হচ্ছে রাগ মার্গের,
সেখানে বিধিমার চলে। হ্যাঁ, সেই জন্য ভগবান কি করলেন, উনি এই কৃষ্ণ প্রেম প্রদান করতে লাগলেন কলিহত জীবকে। কেন কলিহত জীবকে? কেন? কারণ কলির জীবেরা তো সবচেয়ে অধপতিত না, কলির জীবরা সবচেয়ে অধপতিত। হ্যাঁ, কিন্তু এই অধপতিত জীবদেরই মহাপ্রভু বিশেষ সুযোগ দিলেন, বুঝতে পারছেন? তাই কলিযুগে যদি কেউ এই ভগবানের ভক্তি করে, ভগবান আরাধনা করে, তাহলে তারা এই জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, বুঝতে পারছেন? সেজন্য শাস্ত্র বলছে কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম বুঝে। যদি কলিযুগে কৃষ্ণ কীর্তন করেন, কৃষ্ণ নাম করেন, তাহলে তারা মুক্ত হয়ে ভগবানের ধামে যেতে পারে। এটা বিশেষ সুযোগ। হ্যাঁ, সেজন্য এই সুযোগ যারা হাতছাড়া করবে তাদের ভাগবত বলছে নির্দেহ অদ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরুকর্ণ ধারণম তুমান ভবাত্মি না তরেৎসাত্মহা। এই শরীরটাকে একটা নৌকার সঙ্গে, নৌকা। আর এই যে আমরা শ্রবণ কীর্তন করছি, এটা হচ্ছে পাল সদৃশ। আর যে নৌকার যে দাঁড় ধরে আছেন, তিনি হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব। তিনি রাস্তা দেখাচ্ছেন, এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আর শ্রবণ কীর্তন কি করবে? আমাদেরকে অগ্রসর করবে, কৃষ্ণ ভক্তির পথে আগে নিয়ে যাবে। এত সুযোগ পাওয়ার পরেও যারা এই ভগবত ভক্তিতে তাদের মন নাই, কৃষ্ণ কৃষ্ণ করবো, তাদের কি আচ্ছা বলছে ন তরেৎসাত্মহা, সে জেনে শুনে আত্মঘাতী হচ্ছে। সে কি করছেন? এই জেনে শুনে আত্মঘাতী হচ্ছে, আত্মঘাত করছে। কারণ এত সুযোগ ভগবান দিয়েছেন আমাদের। দেখুন, বিশেষ করে এখন প্রভুপাদ আসার পরে, হ্যাঁ, কারণ আমরা অনেক ধন্য। কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যে এসেছেন, এবং তারপরে আমরা আরো বেশি ধন্য। কেন? প্রভুপাদ আমাদের মধ্যে এসেছে। কারণ প্রভুপাদ যদি এগুলো না শেখাতো, তাহলে কয়জন চিন্তাম মহাপ্রভুকে মহাপ্রভু নয়। হ্যাঁ, এই যে দোল যাত্রা আমরা কিভাবে পালন করেছি? রং দিয়েছি। দোল আজকে হচ্ছে দোল, মানে রং দেব, খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? হ্যাঁ, এই হচ্ছে আমাদের দোল, তাই না? কিন্তু যখন আমরা এই ইস্কনে আসলাম, তখন কি হলো? আমাদের জীবনটা পাল্টে গেল। মানে রং দেখলেও পাবে না, রং। আজকে আমাদের হ্যাঁ কিচ্ছু সাধনার দিন, সারাদিন না খেয়ে আছি। কেন? মহাপ্রভু যদি সন্তুষ্ট না, মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য আমরা আজকে উপবাস করছি। প্রভু, আপনি আমার এই উপবাসটা গ্রহণ করুন, আপনি আমাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করুন। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে। হে প্রভু, আমার মতো পতিত তুমি আর একজন পাবে না, তাই কৃপা করে তুমি আমাকে উদ্ধার করো। এই মহাপ্রভু কি করেছেন? এই জগতে আবির্ভূত হয়েছেন। কেন? আমার মতো পতিতকে উদ্ধার করার জন্য। বুঝা গেল? আমরা যদি এত সুযোগ লাভ করার পরেও যদি ভক্ত না হই, এখনো সেই जैसे तैसे चल रहा है जिंदगी, हाँ, वैसे चलते रहेगा तो ये जिंदगी का कभी लाभ नहीं होगा। तो क्या करना? कृष्ण भक्ति में आगे बढ़ना। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তিতে আগে বাড়তে, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, নাহলে পুনরপি জননাম পুনরপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম।
বারবার এই জগতে জন্ম হবে আর বারবার মরবো। হ্যাঁ, আর বারবার মাতৃগর্ভে এসে কষ্ট দুঃখ পাবো। মাতৃগর্ভে শান্তির জায়গা। ভক্তিনাথ ঠাকুর বলছেন, জননী জঠরে ছিলাম যখন ভীষণ সংকট পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। অমিত, কটা ধূপকাঠি জ্বালিয়ে দিবি, মশার কিন্তু বাজাচ্ছে, কটা ধূপকাঠি জ্বালিয়ে দিবি। তো জননী জঠরে খুব কষ্ট, কারণ জননী জঠরে কিভাবে থাকে, উল্টা। তার মানে বাচ্চা যখন মায়ের পেটে থাকেন কি খায়, কি ভালো লাগে, একটু টক খাই, একটু আচার, একটু ঝাল। ও আর তখন এই যখন এই আমরা ছিলে দেখবেন একটু টক আর আচার লাগিয়ে দেখে কেমন লাগে, মজা, কি জ্বালা, খুব কষ্ট। আর যখন কষ্টে বলি তখনই আমরা ভগবানকে জানি, নাকি? হ্যাঁ, সুখ মে সবাই, দুঃখ মে সবাই হরি ভজে, সুখ মে না ভজে কই। দুঃখের সময় সবাই হরি ভজন করে। হ্যাঁ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গোবিন্দ রক্ষা করো আমাকে, বাঁচাও বাঁচাও, সবাই হরি ভজন করছে। কিন্তু সুখে কৃষ্ণ আমাদের কি করছে, ও আমরা কৃষ্ণ কৃষ্ণ চিনি না। সুখ মে না ভজে কই, अगर सुख में सबाई हरि भजे दुख कहाँ से नहीं। अरे यदि सुखेर समय केउ हरि भजन करे ताहले तार आर दुख थाकबे? हाँ, सेजন্য सब समय आमादेर ताई श्री कृष्ण चैतन्य महाप्रभु उनि कि करलेन এই জগতে উনি আবির্ভূত হলেন এবং উনি যখন ওই মাতৃগর্ভে এসেছিলেন তখন সমস্ত দেবতারা মহাপ্রভুর স্তুতি করার জন্য, প্রার্থনা করার জন্য সেখানে উপস্থিত হয়েছে। আপনারা একটু একটু এগিয়ে আসবেন, তাহলে পিছনে আর জায়গা। আর এখন আমরা শুরু করবো, একটু 4-5 মিনিট অপেক্ষা করি। এই তো 5-10 মিনিট রেডি হোক, শুরু করুন। আপনি এক কীর্তন করবেন সবাইকে নিয়ে। হ্যাঁ, আমি অভিষেক করেছি, আমি ধরবো, তারপরে আবার আপনি যাবেন। এভাবে শ্রীমান মহাপ্রভু কি করলেন, এই ফাল্গুনী পূর্ণিমায়, এখনো ফাল্গুন পূর্ণিমা চলছে, আমরা মনে করতে হয় যে চৈত্র মাস চলছে, না না, বৈদিক হিসাবে এখনো ফাল্গুন পূর্ণিমা চলছে, বৈদিক মাস হিসাবে। হ্যাঁ, বৈদিক মাস হিসেবে এখন ফাল্গুন পূর্ণিমা চলছে। চৈত্র মাস হলো এটা ফাল্গুন পূর্ণিমাই চলছে। ফাল্গুনী পূর্ণিমার দিনে শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হলেন। কিভাবে? গ্রহণের ছলে। গ্রহণ কেন নিয়ে এসছেন? গ্রহণের মধ্যে কেন কৃষ্ণ আসছেন? হ্যাঁ, কারণ গ্রহণের সময় সবাই হরিনাম করে। হ্যাঁ, আগে গ্রহণের সময় সবাই হরিনাম করতেন। মহাপ্রভু এই জগতে যখন আবির্ভূত হয়েছেন সবাইকে হরিনামের বন্যায় ভাসিয়ে এই জগতে হরিনামের ছলে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন। যখন সবাই সারা জগৎ হরিনাম কীর্তন করছিলেন তখন তিনি এই জগতে। সেজন্য শাস্ত্র বলছে কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম সঙ্গপাঙ্গস্তু পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে করতে, এই নয় কালো। কৃষ্ণ বর্ণ কি মনে হয় যে কালো বর্ণের? না, বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে গায়ের রং বর্ণ বলে, হ্যাঁ, একটা হচ্ছে শব্দ কৃষ্ণ। তৃষা কৃষ্ণ। তো মহাপ্রভুর রং ছিল কি? গৌর বর্ণ।
কৃষ্ণ না, কালো নয়, মহাপ্রভু ছিলেন গোড়া, তপ্ত কাঞ্চনা, হ্যাঁ, তপ্ত সোনার মতো তার রং ছিল। আর উনি কিভাবে এসছেন? একা না, সাঙ্গ পাঙ্গস্তু পার্শ্বদ, সমস্ত সাঙ্গ উপাঙ্গ পার্শ্বদ সবাই মিলে এই জগতে। আর উনি কি করেছেন? সে যজ্ঞই সংকীর্তন করে। দেখুন আসার সময় মহাপ্রভু কি করেছেন? কৃষ্ণ নাম করা চালু করে দিয়েছেন, সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করিয়েছেন। আর কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন। বুঝতে পারছেন? মহাপ্রভু যখন ছোট ছিলেন, মহাপ্রভু কি করতেন? কান্না করতেন। আর যখন এসে কেউ বলতো হরে কৃষ্ণ, আর চুপ। এভাবে কি করতেন মহাপ্রভু? সবাইকে দিয়ে হরিনাম করতেন। তো মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন তো কিছু করতে পারতেন না। যখন একটু হাঁটতে শিখেছেন তো মহাপ্রভু কি করতেন? যখন একটু হাঁটতে শিখেছেন তখন মহাপ্রভুকে দেখতে এত সুন্দর ছিল মহাপ্রভু দেখতে। উনি কি করতেন? পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে যেতেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে যেতেন। আর মহাপ্রভুকে দেখলেই দেখবেন, যখন একটু সুন্দর বালক বাচ্চা যদি থাকে আপনার বাড়িতে, নিয়ে বাইরে যাবেন তো কেউ একটা বিস্কুট কিনে দেবে, কেউ একটা কিনে দেবে, কেউ একটা অমুক দেবে, তমুক দেবে। তো মহাপ্রভুকে দেখতে এত সুন্দর লাগতো। তো মহাপ্রভু কি করতেন? হ্যাঁ, বাড়ি বাড়ি যেতেন। আর বাড়ি বাড়ি গেলেই সবাই হাত ভরে দিত, আর সেগুলো মহাপ্রভু খেতেন। কি করতেন? সেগুলো নিয়ে আসতেন বাড়িতে, নিয়ে এসে তাদেরকে দিতেন যারা তার জন্য হরিনাম করতেন। বেছে বেছে তাদেরকে দিতেন, যেই মাতাজিরা তাকে হরিনাম শুনিয়েছে বা হরিনাম করছে সেই সব লোককে দিতেন। এর মাধ্যমে মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? যারা হরিনাম করবে তাদের কোনো ক্ষতি নেই, তাদের কোনো সমস্যা নেই, তাদেরকে মহাপ্রভু দেখবে। হ্যাঁ, আপনারা মনে করবেন না যে আমরা হরিনাম করে ঠকে গেলাম। হ্যাঁ, অন্য লোকেরা কত কিছু করছে, উরি বাবা, বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় নাম সুনাম। হ্যাঁ, তারা অনেক কিছু করছে, কিন্তু তারা যখন কারোর সামনে যায় তাদের দেখে হরে কৃষ্ণ বা মাথা নত করে। হ্যাঁ, কিন্তু আপনি যদি কারোর সামনে যান তিলক করে মালা পরে, তখন কি বলে? মাতাজি হরে কৃষ্ণ, প্রভু হরে কৃষ্ণ। কি মাথা নোয়া কিনা? হ্যাঁ, এই প্রাপ্তিটা কি আপনার হয়েছে না ওর হয়েছে? ওর কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার সামনে কেউ মাথা নোয়া করে? সম্মান কি চাই? আর সম্মান, টাকা থাকলে সম্মান হবে। হ্যাঁ, দেখবেন তাদের ভগবান কোটি কোটি টাকা দিয়েছেন, খেতে দেয়নি, খায় কিন্তু 2 খানা রুটি। সকালে 2 খানা রুটি, বিকালে 2 খানা রুটি, আর দুপুরবেলা 50 গ্রাম চালের ভাত, এর বেশি আর খেতে পারে। কিন্তু যদিও আপনাকে টাকা ভগবান দেননি, আপনারা কি করছেন? প্রোগ্রামে যাচ্ছেন আর দুম নাচছেন, হরি বল হরি বল হরি বল, নেচে কি করছেন? হ্যাঁ, আর ঠাসি ঠাসি খাচ্ছেন। হ্যাঁ, 56 ভোগ, কি 56 ভোগ খাচ্ছে না? কারা 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 বেশি লাভবান হলো? হ্যাঁ, আপনি অনেক ধনী হবেন, খেতে পারবেন না, তাই আপনি লাভবান? না গরিব থাকবো বাবা, কীর্তন করবো আর পেট ভরে ঠেসে ঠেসে খাবো আনন্দ করে। দেখুন আমি বৌদ্ধদের সেরে এসেছি এখানে, কেন জানেন? খাওয়ার জন্য। ওখানে না খাওয়া যায় না, এই একটু খেলেই মনে হচ্ছে সারাদিন ও হজম হচ্ছে না, জল ভালো না তো। কিন্তু বাংলায় সকালে খেলেই দুপুরে খিদে, দুপুরে খেলেই রাত্রে খিদে, খাও ইচ্ছা। হ্যাঁ, তারা সুখী না আমরা সুখী? সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
এতে মহাপ্রভু খুব সন্তুষ্ট। হরিনাম শুনলেই মহাপ্রভু আর ঠিক থাকতে পারে। মহাপ্রভু প্রচুর আনন্দ পান হরিনাম। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু এই কলির জীবের উদ্ধারের জন্য এই কলিযুগে উনি নাম নিয়ে এসেছেন। আর আমাদের উচিত কি এই মহাপ্রভু যেই নাম নিয়ে এসেছেন যেই